হ্যালো গাইস, শুভ বুধবার। আজকে আমি আমার গোপাল ঠাকুরের জন্য কিছু জামা কাপড় এনেছিলাম, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো তার জন্য কিছু একটা আনা হয়েছে পদ্মা আসন, তারপরে এই জামাটা আনা হয়েছে, আর ওই জামাটা আনা হয়েছে, একটা মালা আনা হয়েছে, দুটো কানের আনা হয়েছে। তো ঠাকুরের জন্য আমরা কিছুই করতে পারি না, তো যাই করি তার ইচ্ছার মতন। তো দেখো ঠাকুরের জিনিসগুলো কত সুন্দর হয়েছে, আর এগুলো সবই আমি পছন্দ করে আনা হয়েছে। আর এর মধ্যে আছে দুটো কানের। তো এই পোশাকটা দেখো, আর এটা হচ্ছে কানেরটা দেখো, কানেরটা কত সুন্দর, হিরের মতন একটা ডিজাইন করা, দেখতে খুবই সুন্দর লাগছে, কিউট করা। আর এখন দেখছি ঠাকুরটাকে তুলে এখন তাকে বসন পাল্টে, সকালবেলা পুজো দেওয়া হয়েছিল, আর এখন দেখো তাকে আমি এখন টোপর মোপর সব কিছু খুলে, জামাটা খুলে এখন ওই কাপড়টি পরাবো আর দেখবো কেমন লাগে। আর এটা হচ্ছে আমার সব বাকি ঠাকুররা, আর এটা পদ্মা আসনটি দিয়ে দিলাম। আর এখন তাকে চন্দন বেটে এই কাপড়টি পরানো যাবে। আর এখন তাকে চন্দন বেটে এই চন্দনের ক্লিপটা তাকে মাথায় লাগিয়ে তারপর স্নান করাবো, কারণ খুবই গরম পড়েছে, আমাদেরও গরম লাগে। আর চন্দনের ক্লিপ লাগালে ভগবানের খুব একটু শান্তি হয়। আর এখন তাকে চন্দনটা লাগিয়ে তাকে জল দিয়ে ভালো করে তাকে স্নান করিয়ে তারপরে বসন্তি পাল্টানো হবে। এখন তাকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে, আর এই বসন্তি এখন পরানো হবে। তো বসন্তি পরানো হলো, দেখো কত সুন্দর লাগছে। আর এখন আস্তে আস্তে সব বাকি অলঙ্কারগুলো পরানো হচ্ছে। তো এখন মালা পরানো হলো, আর এখন কানেরটি পরানো হচ্ছে। আর কানেরটি পরতে গিয়ে কানেরটি যখন পরায় তখন খুবই সুন্দর লাগছিলো, তার মাপের মতন খুব সুন্দর হয়েছে। আর এই দেখো মোটর পুরো সব চুল টুল লাগিয়ে, এই দেখো ফাইনাল লুক, কত সুন্দর লাগছে, কিউট পাড়া। আর গোপাল ঠাকুরটা সত্যিই খুব সুন্দর, আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তো তাকে খুবই সুন্দর লাগছে। আর এখন তাকে পদ্মা আসনে বসিয়ে দেওয়া হবে, আসনে। তো আসনে বসানোর পরে তারপরে দেখো ফাইনাল লুক কেমন লাগে, আরও সুন্দর লাগছিলো। আর টোপর মালা সব পরিয়ে, কানের চুল টুল সব পরিয়ে আসনে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন দেখো কত সুন্দর লাগছে। আর এখন ফুল দিয়ে এখন একটুখানি চারিদিকটা সাজানো হবে। আর এখন বাঁশিটা দিয়ে দেওয়া হলো। আর এখন ধূপ প্রদীপ জ্বালিয়ে তাকে সেবা দেওয়া হবে। আর দুপুরের সেবাতে ছিল আম আর বাতাসা আর তুলসী পত্র, তো অবশ্যই ভগবানের পুজোতে দিতে হবে। আর তো এখন ঠাকুরকে বলা হচ্ছে যে তুমি সেবা করো, যতটুকু পেয়েছি তাকে ততটুকুই দেওয়া হয়েছে। আর এখন তার একটু আরতি করে নেওয়া হবে। আর আরতি করার সময় অবশ্যই তার কোনো প্রিয় গান বা কোনো কিছু, কোনো ঠাকুরের নাম অবশ্যই করতে হবে, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবানের আরতি করতে খুবই ভালো লাগে। যেমন আমার এই জিনিসটা পুজোর মধ্যে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, যে একটা ভগবানের যে ধূপ প্রদীপ দিয়ে একটা আরতি, এই আরতিটা আমার খুবই ভালো লাগে। আর তাকে খুবই যত্ন করে আরতি করা দরকার। আর সে অবশ্যই একটা বাচ্চা, আর তাকে বাচ্চারূপে পুজো করা হয়। তো গোপাল আর ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটুক, আর তাকে সেবা টেবা দিয়ে। তো আমার গোপাল ঠাকুরটাকে কেমন লাগছে তো সবাই কমেন্ট করে জানাবে, কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবে। টাটা সবাইকে।